আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো আর পরীক্ষাগুলো অনেক ভালো দিচ্ছ। তো ভাই, আজকে আমি তোমাদের সার্ভিং 3 এর রচনামূলকের একটা শর্ট সাজেশন দিব। এখানে মোটামুটি 12 থেকে 15টা প্রশ্ন আছে, আমাদের ম্যাথ, থিওরি, প্রমাণ সব সহ। এই 15টা বা 12টা প্রশ্ন পড়লে তুমি মোটামুটি 5টা রচনামূলক প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। আর যারা শুধু পাস করতে চাও তাদের জন্য আমি একদম হাইলি কোয়ালিফাইড যে প্রশ্নগুলো আছে, যেগুলো এবার আসবে পরীক্ষায়, এরকম কয়েকটা প্রশ্ন দাগাই দেবো, সেগুলো শুধু তোমরা পড়বা, ঠিক আছে? তো সাজেশনটা আসলে সব ধরনের স্টুডেন্টদের জন্য, শুধু এমন না যে পাস সাজেশন বা শুধু হচ্ছে এক শ্রেণীর স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো সাজেশনের ভিডিওটা পুরোটা দেখো ইনশাল্লাহ। এই 3 মিনিটের ভিডিও দেখলে তোমার মোটামুটি 2 ঘন্টার থেকেও বেশি সময় সাশ্রয় হবে, ঠিক আছে? তো শুধু প্রশ্নগুলো না নিয়ে পুরো ভিডিওটা দেখো, ইনশাল্লাহ তোমার জন্য আরো বেশি উপকার হবে এটা, ঠিক আছে? আর আমাদের এই সাজেশনের অ্যান্সারটা কিন্তু, ফুল অ্যান্সারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা আছে। তোমরা যারা অ্যান্সারটা সহ পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের প্রতিনিয়ত সবগুলো পরীক্ষার সবগুলো সাবজেক্টের উপর যে তোমাদের কনফিউশনগুলো তৈরি হচ্ছে সেগুলো সমাধানের ব্যবস্থা করা হচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। তাহলে চলো আমরা সাজেশনটা দেখি। সাজেশনটার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমরা গাণিতিক সমস্যাগুলো দেখব। তো এখানে প্রথম অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে, ঠিক আছে, প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো, প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে বেশি আসে। প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো রচনামূলক প্রশ্নে খুব একটা আসে না। এর মাঝে তোমরা এই যে 1 নাম্বার প্রশ্নটা এবং আমাদের যে 3 নাম্বার প্রশ্নটা আছে, এই দুইটা প্রশ্ন খুব ভালো করে পড়বা, কারণ এই দুইটা প্রশ্ন আমাদের খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, ঠিক আছে? আর 2 নাম্বার প্রশ্নটা মোটামুটি যারা সূত্রগুলো জানো তারা সমাধান, মানে খুব সহজে সমাধান করতে পারবা। যারা সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা নেই তারা 2 নাম্বারটা একটু ভালোভাবে দেখে নিবা, ঠিক আছে? আর আমাদের এই যে 5 নাম্বার যে আমাদের উদাহরণটা আছে, এটা হচ্ছে আমাদের পরবর্তী অনেকগুলো ম্যাথের একটা বেস। এই জিনিসটা তুমি যদি না বোঝো, অর্থাৎ এই বিয়ারিং থেকে কিভাবে তুমি প্রতিসরণ কোণ বের করবে, এই জিনিসটা তুমি যদি না বোঝো, তাহলে কিন্তু ভাই পরবর্তী অধ্যায়ের ম্যাথগুলো তুমি সমাধান করতে পারবে না। তো এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের গত 2টা লাইভ ক্লাসে একদম ফুল ক্লিয়ার করে দিছি। যারা লাইভ ক্লাসগুলো করো নাই তারা আমাদের লাইভ ক্লাসগুলো দেখে নাও এবং এগুলোর অ্যান্সার নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। এরপরে আসো আমরা 2 নাম্বার অধ্যায় দেখবো। 2 নাম্বার অধ্যায় থেকে জাস্ট একটা ম্যাথ করবা তোমরা। একটা ম্যাথ করলে ইনশাল্লাহ তোমরা এই অধ্যায়ের যাবতীয় সব ম্যাথই করতে পারবা। এবং এটার অ্যান্সারটা কি হবে সেগুলো কিন্তু আমি মানে লাইভ ক্লাসে ভালোভাবে বুঝাই দিছি। এটা কিন্তু 2 ধরনের অ্যান্সার হয়। একটা ডানাবর্তী বাঁক হলে কিরকম করে তোমার অ্যান্সারটা হবে, আর একটা বামাবর্তী বাঁক হলে কিভাবে অ্যান্সার হবে, সেগুলো কিন্তু আমি বলে দিছি লাইভ ক্লাসে। আমি তোমরা আমার লাইভ ক্লাসটা একটু দেখে নিও 2 নাম্বার অধ্যায়ের, তাহলে আশা করতেছি ক্লিয়ার হতে পারবা, ঠিক আছে? তাহলে 2 নাম্বার অধ্যায় থেকে উদাহরণ 2টা তোমরা করবা। এরপরে দেখো তোমরা 3 নাম্বার অধ্যায় থেকে, আমি এখানে যদিও 2টা প্রশ্ন নিয়েছি কিন্তু 2টা প্রশ্নই সেম, জাস্ট একটু পার্থক্য আছে। 1 নাম্বারটা তোমরা প্র্যাকটিস করবা, আর 2 নাম্বারটার এই যে দেখো চেইনেস থেকে কিভাবে তুমি, মানে আমাদের এখানে সিকোয়েল দেওয়া আছে, সিকোয়েলের সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? সিকোয়েলের সংখ্যা থেকে কিভাবে তুমি মিটারে কনভার্ট করবা চেইনেসটাকে, সেই বিষয়টা একটু দেখে নিবা। এগুলো সবকিছু কিন্তু আমি লাইভ ক্লাসে আলোচনা করছি, তোমরা লাইভ ক্লাসটা দেখে নিবা। তাহলে এখান থেকে 2টা ম্যাথ তোমরা প্র্যাকটিস করবা, 2টা সেম সেম টাইপের ম্যাথ। মানে প্রথমটা তোমার হচ্ছে ডাইরেক্ট চেইনেজের মান কিসে দেওয়া আছে, দেখো 2200 চেইনেজে পরস্পরকে ছেদ করে, ঠিক আছে? এখানে আমাদের যখন এরকম থাকবে তখন এটাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট মিটারে দেওয়া আছে বা আমাদের চেইনেজটা মিটারে কনভার্ট করে দেওয়া আছে। কিন্তু যখন এরকম থাকবে দেখো যে 2200 প্লাস, সরি 222 প্লাস 22 চেইনেজে, এখানে আমাদের দেখো কোনো মিটারের কথা উল্লেখ নেই, প্লাস এরকম যখন প্লাস চিহ্ন দিয়ে দেওয়া থাকবে তখন তোমরা কি করবা, এটাকে চেইনেজে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমি দেখাই দিছি। এবং এই বিষয়ে আরো একটু কনফিউশন আছে তোমাদের, এটা আমি একটু পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তো এই 2টা ম্যাথ তোমরা প্র্যাকটিস করবা। এরপর দেখো চতুর্থ অধ্যায় থেকে জাস্ট একটা ম্যাথ দিয়েছি তোমাদের। এই ম্যাথটা যদি তোমরা প্র্যাকটিস করো এবং আমি যেভাবে অ্যান্সার শিটটা তৈরি করে দিয়েছি সেই অনুযায়ী প্র্যাকটিস করো, তাহলে এই অধ্যায়ের সবগুলো ম্যাথ তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? এই একটা ম্যাথ করলে কিন্তু অবশ্যই আমি যেভাবে অ্যান্সারটা তৈরি করে দিয়েছি সেভাবে করতে হবে। এখানে তোমাদের হয়তো 2-3টা জিনিস চাইছে, আমি এই ম্যাথ দিয়ে যতগুলো ইনফরমেশন বের করা যায় সবগুলো বের করে দেখাচ্ছি। তাহলে কি হবে, এই ম্যাথের মধ্যে যদি তোমার ধরো কোনো একটা অন্য একটা কিছু বের করতে বলে তোমাদের প্রশ্নের ভিতর, তাহলে কিন্তু তুমি সেটাও বের করতে পারছো। তাহলে তোমাদের এই 4 অধ্যায়ের 3 নাম্বার উদাহরণের ম্যাথটা খুব ভালোভাবে করবা। আর তোমাদের উদাহরণ 2 নাম্বার ম্যাথটা ভুল আছে, এটা তোমরা কিভাবে সমাধান করবা সেটা উদাহরণ 11 নাম্বার খেয়াল করবা, ঠিক আছে? ওখানে তোমাদের নেগেটিভ মান আসে উদাহরণ 2-এ। তোমাদের যখন হচ্ছে এই যে বৃত্তাকার বাঁকের দৈর্ঘ্য বের করা হয়, এই জিনিসটা হইলে তুমি কি করবা সেটা 11 নাম্বার উদাহরণে বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো এরপর আমরা পঞ্চম অধ্যায় থেকে, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসার মতো একটা ম্যাথ, 1 নাম্বার উদাহরণ, এটা তোমরা করবা। 5 নাম্বারটা রচনামূলক আসার মতো একটা ম্যাথ, এবং 8 নাম্বারটা আসার মতো কিন্তু এটা একটু কম আসে, ঠিক আছে? এটা শক শক মানে আমাদের যে শকের ম্যাথ আছে, এই শকের ম্যাথ হচ্ছে 8 নাম্বার, ঠিক আছে? তো 5 নাম্বার অধ্যায় থেকে তোমরা শিওর এই যে পাঁচ নাম্বার যে উদাহরণটা আছে, এই 5 নাম্বার উদাহরণটা আসার সম্ভাবনা প্রায় 99%। কত পার্সেন্ট? 99%। আমি তোমাদের বলে দেবো কোন প্রশ্নগুলো তোমরা কিরকম গুরুত্ব দিয়ে পড়বে, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে?
তাহলে দেখো আমাদের স্টার মার্কটা এই স্টার মার্কটা এখানে হবে, হ্যাঁ নিচে চলে আসছে। তাহলে দেখো আমাদের এরপরে আছে হচ্ছে সপ্তম অধ্যায়। আমাদের পঞ্চমের পর ষষ্ঠ অধ্যায় কোনো ম্যাথ নেই, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় দুই টাইপের ম্যাথ আছে, একটা হচ্ছে আমাদের জাস্ট লঘুকৃত সাউন্ডিং, যে আমাদের মানটা আছে সেটা বের করে দেওয়ার একটা ম্যাথ, আর একটা আছে হচ্ছে লঘুকৃত সাউন্ডিং এর সাথে সাথে আমাদের তলদেশের বিভিন্ন বিন্দুর আরএল গুলো বের করে দেওয়ার একটা ম্যাথ আছে, ঠিক আছে। তো তোমরা দুই টাইপের ম্যাথই সমাধান করবা। এই দুই টাইপের ম্যাথ থেকে একটা তোমরা শিওর 99% শিওর একটা কমন পাচ্ছ, ঠিক আছে। এবং এই বিষয়গুলো আমি একদম খুব সহজভাবে তোমাদের কাছে লাইভ ক্লাসে উপস্থাপন করছি, তোমরা কষ্ট করে লাইভ ক্লাসটা একটু দেখে নিবা, ঠিক আছে। এরপরে দেখো ভাই আমাদের রচনামূলক প্রশ্ন আছে। এর মাঝখান থেকে আমি তোমাদের বলবো 8 নাম্বার অধ্যায়ের যে রচনামূলক দুইটা আছে, টোটাল স্টেশনের সাহায্যে আনুভূমিক ও উলম্ব দূরত্ব নির্ণয়ের পদ্ধতি, অথবা টোটাল স্টেশনের সাহায্যে আমাদের দূরবর্তী কোনো টাওয়ারের শীর্ষবিন্দু মাপার পদ্ধতি। তোমরা যদি 1 নাম্বার প্রশ্নটা পড়ো 2 নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে। কিভাবে? এই যে উলম্ব দূরত্ব মাপার যে পদ্ধতিটা আছে, এটাই হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা মাপার পদ্ধতি, সেম একই পদ্ধতি, ঠিক আছে। তাহলে তোমাদের একটা প্রশ্ন পড়লে দুইটা প্রশ্ন হয়ে যাচ্ছে। এরপরে দেখো, এরপরে তোমরা যে দুইটা গুরুত্ব দিবা, এই যে 9 নাম্বার অধ্যায়ে তোমাদের কিভাবে টোটাল স্টেশনের সেটিং করা হয় এবং টোটাল স্টেশন দিয়ে কিভাবে পাঠ গ্রহণ করা হয়, এই দুইটা তোমাদের ইম্পর্টেন্ট। আর 3 নাম্বার যেটা আছে জরিপে মানচিত্র তৈরি করার বিভিন্ন পদ্ধতি স্কেল সহ বর্ণনা করে, এটা 10 নাম্বার অধ্যায়ের প্রশ্ন, এটা আসার সম্ভাবনা একটু কম। তোমরা কি করবা, যারা একদম মনে করো যে মোটামুটি একটা প্রস্তুতি নিচ্ছ, মোটামুটি মনে করো যে 3.50 আপ বা 3.6 এরকম রেজাল্ট করার জন্য, তারা প্রথম 3টা পড়বা। আর যারা পাস করতে চাচ্ছ তারাও প্রথম 3টা পড়বা, ঠিক আছে। এর মাঝে এটার গুরুত্ব সব থেকে বেশি, ঠিক আছে, এটার গুরুত্ব সব থেকে বেশি। তারপরে দেখো ভাই আমাদের প্রমাণের মাঝখান থেকে এই প্রমাণটা এবার শিওর থাকবে, কোনটা? এই যে 1 নাম্বার প্রমাণটা এবার শিওর, কারণ গত দুইবার এটা আসে নাই। এবং এটা যদি না আসে তাহলে আমাদের এই 2 নাম্বার প্রমাণটা কখনোই মিস করবে না। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার প্রমাণের মাঝখান থেকে তোমরা একটা শিওর কমন পাচ্ছ, ঠিক আছে। আর প্রশ্ন যদি একটু বেশি হার্ড করে ফেলে তাহলে আমাদের 3 নাম্বার বা 4 নাম্বার থেকে একটা তোমরা পাচ্ছ। তাহলে তোমরা কি করবা, যারা পাস করতে চাচ্ছ তাহলে প্রথম দুইটা খুব ভালো করে পড়বা, আর যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ তারা প্রথম দুইটা একদম খুব ভালো করে সুন্দর করে একদম রেডি করবা নিজের জন্য, এবং পরের দুইটা যাতে লিখতে পারো সেরকম করে দেখে যাবা, ঠিক আছে। তাহলে আশা করতেছি সাজেশনটা তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের বলে দেই কোন প্রশ্নগুলো এবং কোন অধ্যায়টা তুমি সব থেকে বেশি গুরুত্ব দিবে, ঠিক আছে। তোমরা 2 নাম্বার অধ্যায় থেকে একটা শিওর থাকবে, 3 নাম্বার অধ্যায় থেকে একটা শিওর থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই 2 আর 3 নাম্বার অধ্যায় থেকে তোমরা শিওর একটা কমন পাচ্ছ, এই দুইটা প্রশ্নের মাঝখান থেকে একটা শিওর থাকতেছে। তারপরে তোমরা চতুর্থ অধ্যায় থেকে শিওর একটা কমন পাচ্ছ, এই 3 নাম্বার উদাহরণের মতোই একটা প্রশ্ন তোমরা কমন পাবা। এবং পঞ্চম অধ্যায়ের এই যে 5 নাম্বার উদাহরণ যেটা আছে, এই টাইপের একটা ম্যাথ থাকবে তোমাদের জন্য। এবং বাকি যে দুইটা আছে, প্রথমটা সংক্ষিপ্ত থাকার সম্ভাবনা বেশি এবং 3 নাম্বারটা আসার সম্ভাবনা একটু কম। যদি প্রশ্ন একদম বেশি হার্ড করে তাহলে তোমাদের এই যে 8 নাম্বার উদাহরণের মতো করে ম্যাথটা দিতে পারে। এরপরে দেখো আমাদের সপ্তম অধ্যায় যেটা আছে, সপ্তম অধ্যায় থেকে মাস্ট একটা তুমি কমন পাচ্ছ, এই 1 নাম্বার উদাহরণ এবং 3 নাম্বার উদাহরণ এবং 4 নাম্বার উদাহরণের যে ম্যাথ আছে, পুরো অধ্যায় এরকমই ম্যাথ, সবগুলো ম্যাথ এই দুই টাইপের মধ্যেই আছে। এই দুই টাইপের ম্যাথ তুমি খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। আমি তোমাকে যেভাবে লাইভ ক্লাসে সুন্দর করে একদম বেসিক থেকে তোমাদের বুঝাইছি, সেই জিনিসটা তোমরা একটু লাইভ ক্লাস থেকে দেখে নিবা, এভাবে ক্লিয়ার করে রাখবা। আশা করতেছি এখান থেকে তোমরা 6 মার্ক একদম কনফার্ম পাচ্ছ, ঠিক আছে। আর আমাদের রচনামূলকের মধ্যে যারা থিওরি পার্ট আছে, সেখান থেকে তুমি এই যে টোটাল স্টেশনের উলম্ব, আনুভূমিক এবং উলম্ব দূরত্ব নির্ণয়ের যে পদ্ধতি আছে এবং টাওয়ারের শীর্ষবিন্দু উচ্চতা মাপার পদ্ধতি, দুইটা সেম প্রশ্ন। তোমার 2 নাম্বার প্রশ্নটা আরো শর্ট, 2 নাম্বার প্রশ্নের মধ্যে শুধু উলম্ব উচ্চতা মাপার পদ্ধতি বর্ণনা করলে হচ্ছে, আর 1 নাম্বার প্রশ্নের মধ্যে তোমাদের আনুভূমিক প্লাস উলম্ব দুইটার পদ্ধতি ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে এই প্রশ্ন থেকে তুমি এটা আসার সম্ভাবনা এবার 99%। কত পার্সেন্ট? 99%। এখান থেকে এটাও 99%। এরপর এখান থেকে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে 5 নাম্বার উদাহরণ 99%। এরপর চতুর্থ অধ্যায় থেকে এই টাইপের ম্যাথ একটা 99%। এবং তোমাদের এই 2 অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে, এটা শিওর 99%। 2 অধ্যায় থেকে একটা ম্যাথ থাকবে, 2 এবং 3 থেকে, ঠিক আছে। আর 1 নাম্বার অধ্যায় থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্নে ইনশাআল্লাহ 2 থেকে 3টা, 2টা অন্তত সংক্ষিপ্ত প্রশ্নে তোমরা ম্যাথ কমন পাচ্ছ, ঠিক আছে। 2টা না হলে অবশ্যই একটা থাকবে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার অধ্যায়টা তোমরা দেখে নিবা, কারণ 1 নাম্বার অধ্যায় যদি ক্লিয়ার করে না আসো তাহলে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার না 5 নাম্বার পর্যন্ত কিন্তু তোমাদের ঝামেলা হবে। কারণ 1 নাম্বার অধ্যায়টাই হচ্ছে বাকের ভিত্তি, অর্থাৎ বাক সংস্থাপনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভিত্তি হচ্ছে 1 নাম্বার অধ্যায়। তুমি যদি 1 নাম্বার অধ্যায়টাকে স্কিপ করো তাহলে কিন্তু ভাইয়া তুমি পরবর্তী অধ্যায়গুলোর মানে মূল বিষয়টা বুঝতে পারবে না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা 1 নাম্বার অধ্যায়টা কমপ্লিট করো সুন্দর করে, তারপরে পরবর্তী অধ্যায়গুলো সুন্দর করে আমি যে কয়টা ম্যাথ দেখাই দিয়েছি এই কয়টা ম্যাথ করে নিবা। আর প্রমাণ যে দুইটা দেখাইলাম প্রথমের, ওই দুইটা খুব ভালো করে প্র্যাকটিস করবা, তার মাঝে 1 নাম্বারটা আসার সম্ভাবনা সব থেকে বেশি এবার। আর তোমাদের যে থিওরি অংশগুলো আছে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। আর অবশ্যই অ্যান্সার শিট নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা, আর আমাকে মেসেজ করবা, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপের আগের এসএমএস গুলো দেখা যায় না, অথবা আমি বায়োতে তোমাদের এই অ্যান্সার শিটের সাজেশনের, আমাদের যে অ্যান্সার শিট এবং সাজেশনের যে তোমাদের পিডিএফটা আছে, এটার আমি ড্রাইভ লিংক দিয়ে দিব, তোমরা ওখান থেকে কালেকশন করে নিবা, ঠিক আছে।
তো ঠিক আছে ভাইয়া, আমি আর বেশি ক্লাসটা বড় করতেছি না, এখানে শেষ করতেছি। তোমরা সাজেশনটা খুব ভালোভাবে শেষ করো এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করো, যাতে পরীক্ষায় আসলে তুমি এখান থেকে অন্তত 5টা প্রশ্ন একদম শিওর দিয়ে আসতে পারো। ঠিক আছে?